2026 সালে ইতালি ভিসা আবেদনের ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেটগুলো কবে, আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, 2026 সালে ইতালি ভিসা আবেদনের ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেটগুলো কবে, আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। আর সেই নির্দিষ্ট ডেটগুলো হচ্ছে 12 জানুয়ারি 2026 সিজনাল ক্যাটাগরি এগ্রিকালচার, 9 ফেব্রুয়ারি 2026 সিজনাল ক্যাটাগরি হচ্ছে টুরিস্টিকো আলবেরগিয়েরো, আর 9 থেকে 16 ফেব্রুয়ারি 80,000 কোটা বরাদ্দ করা হয়েছে, ক্যাটাগরি হচ্ছে নন স্টাজনালে কিন্তু অটোনমি, এই ক্যাটাগরির জন্য আবেদন। আর সর্বশেষ হচ্ছে 18 ফেব্রুয়ারি কলফ এ বাদান্তে, অর্থাৎ বন্ধুগণ কোলাবোরাতোরে ডোমেস্টিকো। মনে রাখবেন বন্ধুগণ, এখানে কলফ একটা বিষয় আর বাদান্তে কিন্তু আরেকটা বিষয়। আর এই ক্যাটাগরিগুলোতে একজন নারী কিংবা পুরুষ উভয় কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন ইতালি ভিসার জন্য। আর এখানে একটি কথা, সেটা হচ্ছে বন্ধুগণ, যারা কিনা ইতালি ভিসার জন্য আবেদন বা অ্যাপ্লাই করবেন এই নির্দিষ্ট ডেটগুলোতে, নির্দিষ্ট ক্যাটাগরিগুলোতে, এখানে একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে যারা কিনা আপনারা এই নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট ক্যাটাগরিগুলোতে আবেদন বা অ্যাপ্লাই করতে চান, আমি অনুরোধ করব এখন থেকে আপনি আপনার নিকটবর্তী কাছের লোকদের সাথে যোগাযোগ করুন, তাহলে বন্ধুগণ আপনি কিন্তু প্রতারিত হবার থেকে রক্ষা পাবেন। আর বন্ধুগণ, সামনে যে ভিডিওটি আমার আসতেছে সেখানে আমি আলোচনা করব যে কোন ক্যাটাগরিতে আবেদন করলে আপনি ইতালি ভিসা পাবেন, এই বিষয়ে আলোচনা করব, এবং কি আমাদের দেশের জন্য কত হাজার কোটা বরাদ্দ করা হয়েছে কোন কোন ক্যাটাগরিতে, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আর এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকতে হবে, তাহলে বন্ধুগণ আমি যখনই যে আপডেট দিব সঙ্গে সঙ্গে আপনি আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনি অবগত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন, তাহলে আমি অনুরোধ করব লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। অন্যদিকে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আশা করি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।